কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটাকেও স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে দেখো, তোমার দাদাকে দিয়েছিলাম হচ্ছে কুমড়ো আলু দিয়ে তরকারি আর হচ্ছে রুটি। তোমার দাদা কুমড়ো আলুর তরকারিটা ভালো খায়, আর প্রতিদিন না দেখবে রুটির সাথে কি করে দেবো, এই একটা সমস্যা। আর মানে এইটা হচ্ছে, যদি ঘরের বউরা সেই দায়িত্বটা নিয়ে নেয় তো আরও সমস্যা, যে কি করে দেবো না করে দেবো। তোর বাবাকে আমি বলছিলাম, আছি তুমিও তো বলতে পারো যে কালকে এই নিয়ে যাবো ওই নিয়ে যাবো, কেন তুমি কিছু বলো না? মানে তুমি যা দেবে আমি তাই নিয়ে যাবো, কিন্তু বিশ্বাস করো তোমার দাদা তেমন কোনো সবজি খায় না। তো দেখো, আমি হচ্ছে কুমড়োর তরকারিটা এখানে বসিয়ে দিয়েছি, আর ওদিকে মাম্মাম হচ্ছে ঘুমাচ্ছিল। রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি ওর, আমি জানি না কেন। সারা রাত মাম্মা মাম্মা করে গেছে। তারপরে মানে ঠান্ডা লাগছিলো কিনা জানি না, এবার রাত্রিবেলা পাখা চলছিল, বাইরে বৃষ্টি পড়ছিল। তারপরে দেখো, তোমার আমারও সেভাবে ঘুম হয়নি, সারা রাত ডাকছিল। তারপরে ওর গায়ে না একটা কম্বল দিচ্ছিলাম, দেখলাম মেয়ে তারপরে ঘুমাচ্ছে, তখনই বুঝলাম তাহলে হয়তো ওর ঠান্ডা ঠান্ডা লাগছিল। তারপরে দেখো, ও হচ্ছে তোমার ঘুমাচ্ছে এদিকে, তাও আমি একবার মাঝে গিয়েছিলাম, গিয়ে একটু ঘুম পাড়িয়ে আবার এসছি। তারপরে এখানে তোমার দাদার জন্য কুমড়ো আলুর তরকারিটা হয়ে গেছে, আমি পাশের গ্যাসে ওইদিকে বসিয়ে নিয়েছি। আর এদিকে রুটিটা আমি করে নিচ্ছি, জানোই তো এখন আমি একটা একটা করেই রুটি করি। তো রুটিটা এদিকে করে নিচ্ছি, আর ওইদিকে হচ্ছে কুমড়ো আলুর তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তোমার দাদাদের না, ওর দাদার উঠতেও একটু দেরি হয়ে গেছিলো, কারণ ওকে আমি অনেকক্ষণ ধরে রাখছি, প্রায় 7:30 থেকে ডাকছি, কিন্তু উঠছে না। আর উঠে বলছে কি তুমি আমাকে ডাকুনি। তো যাই হোক, 8টার সময় উঠে তারপরে কোনো মতে স্নান করে ব্রাশ করে দৌড়িয়েছে। মানে এমন সিচুয়েশান যে আমি এদিকে ওকে খাওয়াচ্ছি, ও এদিকে জুতো পড়ছে, এরকম অবস্থা। তো আমি বললাম যে অন্তত 2টো রুটি খেয়ে যাও, খালি মুখে যেও না। তারপরে জোর করে 2টো খাইয়ে দিলাম। তো খেয়ে তারপরে গেল। আর তোমার মাম্মামা ওদিকে ঘুমাচ্ছে, আর ওর বাবা লাইট জ্বালিয়ে দিলে না উঠে যায়। তো আজকে ওর বাবা লাইটটা জ্বালায়নি বলে ও আর ওঠেনি। তো বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, প্রতিদিনই তো এই ঘরের কাজই দেখাই আর তোমাদের সাথে শেয়ার করি। কি আর করব বলো, আমি তো প্রতিদিন বাইরে বেরোতে পারি না। তো তারপরে মেয়েও জানো ছোট, যে প্রতিদিন তোমাদের বাইরে বেরিয়ে সব কিছু দেখাবো সেটাও হয় না। আর আমি বেশি বাইরে যেতে যদিও ভালোবাসি না, খুব কমই বাইরে যেতে ভালোবাসি। তো ঘরে থাকি, ঘরের যেটুকু কাজ করি না করি সবটাই তোমাদেরকে দেখাই। তো তোমরা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে যারা আমার পেজটিকে ফলো করোনি, ফলো করে দিও। কারণ কি আর আমারও প্রতিদিন তোমাদেরকে ভালো লাগে না এই ঘরের কাজ দেখাতে, কিন্তু কি করব বলো, আমি তো আর বাইরে বেরোতে পারি না বেশি। আর আমার মেয়েটা না এত বদমাইশি করে যে আমার কোথাও যেতেও ইচ্ছা করে না। তবু আজকে বাবা বলেছিল যে যেতে, তাই বাবাদের বাড়িতে গিয়েছিলাম। আর বৃষ্টি পড়ছিল বাইরে, জানো তো, মানে সারা রাতই প্রায় বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি পড়ছে। তোর বাবা আমাকে বলছিল যে বাইরে বৃষ্টি হচ্ছে, একটু জোরে হতে পারলো না? আমি বলছি কেন, জোরে হলে কী হবে? বলছে অফিসে যেতাম না। হ্যাঁ আচ্ছা সেই। তারপরে এদিকে আর বৃষ্টির মধ্যে কী বলো তো, এই সব সময় রাস্তায় বেরোতে ভালো লাগে না, কাদা প্যাচ প্যাচ করে তো, সেই কারণে। তো এদিকে তোমার দাদা ওদিকে বেরিয়ে গেছে, আর আমি এদিকে দেখো সব কিছু মানে তোমার করে নিচ্ছি, বাসন টাসন মেজে নিচ্ছি। গ্যাসও আর রুটি করলে কিন্তু দেখবে গ্যাসটা বড্ড নোংরা হয়। তো গ্যাসও মোছার আছে, সব কিছুই করার আছে। তো আজকে আর তেমন কিছু তো আমি এই বেলা রান্না করব না, বা রাত্রিবেলা এসে যদি দেখি যে আপারি করবো। তোমার দাদা দেখি কী করে না করে। তোমার দাদা যেহেতু সব সবজি খায়ও না, তো ওকেও কী করে দেবো না করে দেবো এই চিন্তাটা থাকে। আর ওর জন্যই তারপরে কালকে একটু মিক্সড ডাল দিয়ে তরকারি করেছিলাম, তোমার দাদার খুবই ভালো লেগেছিলো, বলছিলো সবারই নাকি ভালো লেগেছে খেতে। তো আরেকদিনও করে দেবো, বেশি করে নিয়ে এসেছিলাম। তারপরে দেখো, তোমার হচ্ছে এদিকে আমি জলটা ভরে নিচ্ছি। আর ওদিকে মাম্মাম তারপরে উঠে গেছিলো, মাম্মাম খেলা করছিলো, ওদিকে টিভি দেখছিলো, ওই ফাঁকে আমি এদিকে জলটাও ভরে নিচ্ছিলাম। আর অনেকগুলোই বোতল প্রায় ফাঁকা হয়ে গেছিলো। ও আর ও যেহেতু ওই ঘরে খেলছে, আমি যে এই ফাঁকে আমি তাহলে বোতলটা ভরে নিই, কারণ ও যদি নিচে নেমে যায় আমাকে জল ভরতে দেবে না, কল খুলে দেবে বারবার। সেই কারণে এখনও বিছানাটা তোলা বাকি আছে, তারপরে আরও অনেক কাজই করা বাকি আছে। এদিকে ঘরও ঝাড় দেওয়া বাকি আছে, তো ওগুলো সব আস্তে আস্তে করে ফেলবো, যেহেতু অনেক কিছুই তোমার হয়নি এখনও করা। তারপরে তো বাথরুমের কাজ বাদ দিয়েও, বাথরুমে গেলে মিনিমাম আমার আধ ঘন্টা 1.5 ঘন্টা লাগেই, কারণ জানোই প্রতিদিনই কাচাকুচি বেরোয়, তোমাদেরকে বলেছি। তো ভিডিওটা দেখো কেমন লাগে না লাগে। কি বলো তো, প্রতিদিন তো ঘরের কাজ দেখাই তোমাদেরকে, আর মাঝে মাঝে চেষ্টা করব যে একটু বাইরে বেরোনোর। বাইরে বেরোবো কি বলো, ওই যে বৃষ্টি, কী করে আমি বাইরে বেরোবো?
তো আর মেয়ে যেন কী করেছে, আগের দিনে জলের ড্রামের মধ্যে হচ্ছে একটা ফেলে দিয়েছিল, বিস্কুট ফেলে দিয়েছিল। তো বিস্কুটটা এবার ফেলে দিয়েছে, এবার পুরো জলের সাথে মিশে গেছিলো। তারপরে বাবা আমাকে বলছিল যে তোর মেয়ে কী ফেলে দিয়েছে। তো তারপরে দেখলাম, ভালো করে দেখছি কি বিস্কুট ফেলে দিয়েছিল। এত বদমাইশি করে জানো না, খুব মাথায় দুষ্টুমি বুদ্ধি হয়ে গেছে। আর ও তোমার হচ্ছে এতটাই দুষ্টুমি হয়ে গেছে, মানে দুষ্টু হয়ে গেছে কি আর বলবো। ওকে আগে দিদির কাছে রাখতাম, কিন্তু এখন দিদিও ভয় পায়, বলে তো মেয়ে যা বদমাইশি করে কী করে রাখবো। তো দেখো জল ভরা হয়ে গেছে, আর এদিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে ঘরটা ঝাড় দেওয়ার পরে না বিছানাটা ঝেড়েছি, কেন বলো তো, মাম্মাম তো ওপরে ছিল, এবার ও যদি নিচে নামে তো আমি তো আর ঝাড় দিতে পারবো না ঠিকভাবে, সেই কারণে তারপর ওকে নিচে নামিয়ে দিলাম। নিচে নামিয়ে দিয়ে আমি এদিকে বিছানাটা তুলে নিচ্ছি। আর বিছানায় হচ্ছে আমি এই কম্বলটা কালকে ওর গায়ে দিয়েছিলাম, তারপরে আমার একটা কম্বল লেগেছিলো, কারণ কি রাত্রিবেলা না একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, সেই কারণে। আর তোমার ও এদিকে গান শুনবে, এদিকে ঘুরে বেড়াচ্ছে, বাইরে যাচ্ছে, এদিকে যাচ্ছে। তো এদিকে তোমার আমি ওদিকে গানও চালিয়ে দিচ্ছি, আর থেকে থেকে আসবে, এসে কী করবে, তোমার এদিক ওদিক ঘুরবে আর ওপরে উঠতে চাইবে। তো ওপরে উঠতে চাইবে, এবার বিছানাটা তো না ঝেড়ে আমি ওপরে তুলতে পারি না বলো। তো তারপরে তাড়াতাড়ি ওর জন্য করছি যে বিছানাটা যাতে ঝেড়ে নিই। তারপরে তোমার এদিকে বিছানাটা মানে ঝাড়ছি, আর ওদিকে খেলছে। তারপরে ওকে ব্রাশ করাতে হবে, এখনও ব্রাশ করাবো, খাওয়াবো। তো আগে আমি আমার কাজগুলো সেরে এসে আজকে তারপরেই ওকে খাওয়াবো, কারণ আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে ও, আর আমার কাজগুলো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, সেই কারণেই। তবে এদিকে বিছানা গুছিয়ে সব কাজ বাজ সেরে বাবা এসেছিলো, তারপরে তোমার চলে গেলাম হচ্ছে আমরা বাড়িতে। আর বাবা বলেছিলো যেতে, যেহেতু সেই কারণে তারপরে দেখো বাবাদের বাড়িতে গেলাম। ভিডিওটা আজকে এইটুকুই, যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো